ইরান ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইসরায়েলের যৌথ সামরিক অভিযান দ্বিতীয় মাসে পা রাখতেই উত্তাল হয়ে উঠেছে তেল আবিব। পুলিশের বাধা উপেক্ষা করেই রাজপথে নামে শত শত মানুষ। তবে এই জমায়েতকে অননুমোদিত দাবি করে কঠোর অবস্থানে প্রশাসন। মেগাফোনে এলাকা ত্যাগের নির্দেশের পর শুরু হয় ব্যাপক ধরপাকড়। বিক্ষোভকারীরা বলছে এটি একটি প্রতারণার যুদ্ধ, যা শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থে সাজানো হয়েছে। এর সাথে আমাদের অস্তিত্ব রক্ষার কোনো সম্পর্ক নেই। আমরা লড়ে যাব, এই জনপদে শান্তি না ফেরা পর্যন্ত ঘরে ফিরব না। শুধু তেল আবিবই নয়, যুদ্ধবিরোধী বিক্ষোভের ঢেউ ছড়িয়ে পড়েছে জেরুজালেম ও হাইফাতেও। শনিবার একদিনেই অন্তত 18 জন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। যদিও সরকার বলছে ভিন্ন কথা। ইরান ও হিজবুল্লাহর মুহুর্মুহু রকেট হামলার মুখে নিরাপত্তা নিশ্চিতে 50 জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই অভিযানের জেরে খামেনির মৃত্যু এবং মুজতবা খামেনির ক্ষমতা গ্রহণ পুরো মধ্যপ্রাচ্যকে ঠেলে দিয়েছে এক অনিশ্চিত আগ্নেয়গিরির মুখে। পরিস্থিতি এখন এমন পর্যায়ে যে বন্ধ হয়ে গেছে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ নৌপথ, যা বিশ্ব অর্থনীতিকেও অশনি সংকেত দিচ্ছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।